রাসূলের আপন চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সূরা হুজুরাতের ৪ নম্বর এবং ৫ নম্বর আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে বলেন, আল্লাহ কোরআনের এই ২ আয়াতে নবীকে যেভাবে সম্মান করার আদেশ দিয়েছেন, হুবহু আলেমগণকেও হুবহু নবীর মতোই সম্মান করতে হবে। ইবনে আব্বাস বলেন, কোরআনে আল্লাহ নবীকে যেভাবে সম্মান করার হুকুম দিয়েছেন, আলেমকেও ঠিক সেভাবেই সম্মান করতে হবে। আমাদের বুঝার ব্যাপার হলো, আলেমকে নবীর মতো সম্মান করতে হবে কেন, তার কারণটা কি? আমি বলেছি না ইবনে আব্বাস বলেছেন? ইবনে আব্বাস বলেছেন, রাসূলের আপন চাচাতো ভাই, ইনি এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মুফাসসিরে কোরআন। ইবনে আব্বাসের মতো এত বড় মুফাসসিরে কোরআন এই উম্মতের মধ্যে অতীতেও জন্ম হয়নি কোনোদিন, ভবিষ্যতেও জন্ম হবে না কোনোদিন। তাহলে ইবনে আব্বাস একজন ছোটখাটো মুফাসসিরে কোরআন না এই উম্মতের সবচেয়ে বড় মুফাসসিরে কোরআন? এই উম্মতের সবচেয়ে বড় মুফাসসিরে কোরআন। তিনি বলেন, আয়াতগুলিতে আল্লাহ নবীকে যেভাবে সম্মান করার আদেশ করেছেন, আলেমকেও ঠিক সেভাবেই সম্মান করতে হবে। এবার বলুন, আমি বলেছি না উম্মতের বড় মুফাসসিরে কোরআন বলেছেন? বড় মুফাসসিরে কোরআন। আমাদের বুঝার ব্যাপার হলো কেন তিনি এই কথাটা বললেন, যুক্তিটা কি? আলেমকে কেন নবীর মতো সম্মান করতে হবে, কারণটা কি? আজকাল অনেকেই দেখা যায় ইসলামের কোনো বিধানের কথা আলোচনা করলেই প্রশ্ন করে বসে, যুক্তিটা কি? কোন যুক্তিতে আমরা এই বিধানটা পালন করব? এইরকম যারা কথায় কথায় ইসলামের বিধানে যুক্তি খুঁজেন, তাদের উদ্দেশ্যে হাকিমুল উম্মত হযরত আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি আল মাসালিহুল আকলিয়া নামক কিতাবে লিখেছেন, ইসলামে এমন কোনো বিধান নাই যার পক্ষে চূড়ান্ত কোনো যুক্তি নাই। ইসলামের সমস্ত বিধান চূড়ান্ত যুক্তিসম্মত, সাধারণ যুক্তিসম্মত নয়, চূড়ান্ত যুক্তিসম্মত। কিন্তু ইসলামের সকল বিধানের যুক্তি বুঝার যোগ্যতা সব মানুষের মাথায় নাই। কি বুঝলাম আমরা? ইসলামের বিধানের যুক্তি নাই না সকল বিধানের যুক্তি বুঝার যোগ্যতা সকলের মাথায় নাই? সকল বিধানের যুক্তি বুঝার যোগ্যতা সকলের মাথায় নাই। এমতাবস্থায় একজন মুমিন মুসলমানের দায়িত্ব হলো, আল্লাহর খাঁটি বান্দা নবীর খাঁটি উম্মতের দায়িত্ব হলো, আল্লাহর কথা রাসূলের কথার মধ্যে কি যুক্তি আছে আমি বুঝলেও মানি, না বুঝলেও মানি। দেখেন আপনারা আমার সাথে একমত কিনা।